নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। আজকে কিন্তু আমি নতুন জামা পরেছি, হ্যাঁ, মানে নতুন একটা কুর্তি ভেঙেছি। অনেক দিন পর ভোরবেলা উঠলাম। এই এত ভোরবেলা কোথায় যাচ্ছি সেটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কি বলবো, উফ, ঠান্ডাও লাগছে আজকে, আবার ঠান্ডাও পড়েছে। দুলের আগে বলে না ঠান্ডা কমে না, ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, চাদর টাদর কিছু নিইনি, কিন্তু এই দেখি ঠান্ডা লাগছে। তো গাড়ি ঠাড়ি রেখে এখন আমরা দুজনে এলাম কন্যাগর স্টেশনে। প্রথমে কন্যাগর স্টেশন থেকে আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি। আশা করি আপনারা ধরতেই পারছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই পুজো দিতে যাচ্ছি। আর শেওড়াফুলি এসে দেখি মার্কেটের এই অবস্থা। এত ভোরবেলা, মানে তখন বাজে প্রায় 6:15। তখন এত লোক, স্বাভাবিক যারা এই কাজকর্ম করে তাদের তো সকালবেলায় আসতে হবে না। আর ওই দেখুন দূরে কুমড়োগুলো, কি বড় বড় কুমড়ো। তারপরে এই দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো, গণদেবতা এক্সপ্রেস। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। এই দেখো, সঞ্জিত ট্রেনে উঠতে দেরি নেই, ঘুমাতে দেরি নেই, মানে কি বলবো, কিছু বলার নেই। বাইরে এত সুন্দর সবুজ দৃশ্য দেখার মতন, কিন্তু ও ঘুমিয়ে যাচ্ছে। তারপর আমিও এইসব দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন উঠলাম তখন দেখলাম বর্ধমান পার হয়ে গেছে। তারপরে আবার আরও যা যা ছিল সব মোটামুটি পার হয়ে গেছে, বোলপুর পার, প্রান্তিক পার। তারপরে গিয়ে আমি উঠলাম। উঠে প্রান্তিকের পরে গিয়ে গাড়িটা একটু থেমেছিল, ওইখানে গিয়ে আমি একটু মেকআপ করে নিলাম। মেকআপ বলতে ক্রিম মাখলাম, ফেস পাউডার, লাইনার পরলাম, কাজল পরলাম, আর একটা টিপ লিপস্টিক পরলাম। এগুলো আমি কিছু পরে আসিনি, কারণ সকালবেলা অনেক লেট হয়ে গেছিলো। তারপর দেখতে দেখতে রামপুরহাটে নেমেও গেলাম। রামপুরহাটের বাইরে দেখলাম ভাঙছে। আমাদের এখানে যেরকম রাস্তাগুলোকে ঘুরছে, ওদের ওখানেও দেখলাম রাস্তাগুলোকে ঘুরছে। তারপরে একটা ম্যাজিক ভ্যানে 14 জনকেই নেবে, ধরে তারপর মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম। এই যে মায়ের মন্দিরের দিকে এখন আমরা প্রবেশ করছি। তারপর নামতেই আমরাকে এই কার্ডটা দিয়েছিল টিপু মামা, সেই কার্ডটা মন্দিরে, মানে সেই দোকানেই আর কি যাচ্ছি। তারপর এখানে দিয়ে একটা 10 টাকার বড় মালা নিয়ে নিলাম। তারপর এই দোকানটা আমার বেশ পছন্দ হয়েছে, ছবির দোকানটা। ছবিগুলো এখন নতুন নতুন স্টাইলে বেরিয়েছে, মানে এই বছরই এসে দেখলাম, আগের বছর তো দেখিনি। যাই হোক, এখন শ্রীমা পূজা ভাণ্ডারে ঢুকলাম। ওদের ব্যবহার সত্যি খুব ভালো। তারপর ওদের পান্ডাটাও বেশ ভালো ছিল। তারপর একটা শাড়ি দিয়ে মাকে বলেছিলাম পুজো দেবো, একটা মানসিক ছিল, সেই জন্য শাড়ি দিয়ে পুজো দিলাম। তারপর যেদিকে লাইন দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা এই বছর লাইন দিয়ে পুজো দিয়েছি, কোনো বছর লাইন দিয়ে পুজো দিই না, প্রত্যেক বছর ভিআইপিতে পুজো দিই। তারপর ভাবলাম এখন ভিআইপি লাইন আর লাইনের মধ্যে কোনো তফাৎ নেই, ভিআইপিতে মাথা পিছু 500, আর লাইন দিয়ে ঢুকলে এরকম। তো যাই হোক, তারপর আমরা ঢুকে গেছিলাম 11টা 18-র মধ্যে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু মন্দির বন্ধ 12টা থেকে 1:30 অবধি। তো তখন ওখানটায় বসেছিলাম। বেশ বসার জায়গাটা বেশ ভালো করেছে, মানে রেলিংয়ের পাশ দিয়ে বেশ সুন্দর করে বসার জায়গা করেছে, ভালো করেছে। আর মন্দিরের চারপাশে এই যে সুন্দর সুন্দর প্রতিমা ছিল, আর তার মহাবিদ্যা, ষোড়শী, তৃতীয় বিদ্যা, এইসব এরকম ছিল। প্রথম থেকে নবম অবধি ছিল। তারপর মন্দিরের যে পুকুরটা আছে, সেই পুকুরটা একটু দর্শন করে নিন আপনারা। পুকুরের জলটা পুরো পরিষ্কার আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল ওখানে বসে থাকতে। পাখা চলছিল না, কিন্তু একটুও কষ্ট হয়নি। আর আমরা প্রায় আগের দিন থেকে না খাওয়া দাওয়া, মানে একটু জল খাইনি। তো সেই জন্যই মায়ের কাছে পুজো দিয়ে এসে তারপরেই ভেবেছিলাম জল খাবার। মায়ের মুখটা দেখেছেন কি সুন্দর লাগছে না? মায়ের চরণ, মায়ের মুখ, এগুলো সব ছবির মাধ্যমে শেয়ার করছি, কারণ কি আমাদের পান্ডারা ছবি তুলতে অ্যালাউ করেছিল, সেই জন্য। তো ভিতরে ফোন নিয়ে যাওয়া একদমই অ্যালাউ না, তো ওখানে ফোন জমা দিয়ে রাখতে হবে। তারপরে তো পান্ডাটা যেহেতু চেনা জানা ছিল, তো উনি ছবি তুলে দিয়েছিল, সেই জন্যই আর কি ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালালাম দুজনে মিলে। তারপর এখানে অনেক মন্দির ছিল, খালি আমি বাবার মন্দিরটাই ঘুরে দেখতে পেরেছি, কারণ কি সব মন্দিরে এত ভিড় কিছু বলার নেই, ঢোকার কোনো মানে কিচ্ছু নেই। তার মধ্যে এখানে আজকে বিয়ে হচ্ছে, 4-4টে নতুন নতুন বর বউকে দেখলাম আমরা, বেশ ভালো লাগলো। আর মন্দিরে এখন অনেক রকম নতুন নতুন নিয়ম করেছে, কিন্তু বলবো ভালো করেছে। লাইনের জন্য যে নিয়মটা করেছে না, সেটা খুবই ভালো করেছে। ডিএম থেকে নাকি বন্ধ করে দিয়েছে টাকা নিয়ে দেখাটা, তো পুরোটাই বন্ধ করতে পারতো, তাহলে খুব ভালো হতো। তারপর আমরা এখান থেকে ভোগ নিয়ে নিলাম, যেহেতু ভান্ডারা তো আমরা খাবো না, তো ওই জন্য ভোগটা নিয়ে নিলাম বাড়ির জন্য, সকলের জন্য আর কি। তারপরে গিয়ে একটা জলের বোতল কিনলো। তারপর আমরা প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে একটু জল খেলাম। তারপর শ্মশানের দিকে গেলাম, কিন্তু এখন তো শ্মশানে ওইভাবে দেখানো হয় না, মানে পোড়ানোও হয় না, তো দেখাও যাবে না, তো আমরা নিচে নামিনি। এটা 2 বছর ধরে প্রায় বন্ধ করে দিয়েছে, সেই জন্য নিচে নামিনি, ওপর থেকেই একটু ঘুরে এলাম। তারপর এসে যেই দোকানে বসেছিলাম সেই দোকানে এসে একটুখানি প্রসাদটা খেয়ে নিলাম, মায়ের ভোগটা খেয়ে দিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি খেতে, কারণ আমরা আগের দিন রাত্রিবেলা খেয়েছি, মানে
বুধবার রাতে খেয়েছি, রাতে না, বুধবার সন্ধেবেলা খেয়েছি, তারপর থেকে আমরা না খাওয়া দাওয়া। যাই হোক, তো সেই জন্য খেতে এলাম। এই যে ভেজ থালি অর্ডার করেছিলাম, তো ভেজ থালিতে খেতে এলাম। আর এই দোকানটাতেই খাই, এই দোকানের খাবার দাবারগুলো আমার বেশ ভালো লাগে, সেই জন্য এই দোকানটাতেই খাই। তো আমি একটাই কথা বলবো যে সঞ্জিতের সাথে আমি এতটাই জার্নি করব না, কারণ ওর সাথে পুরো এই এত ঘন্টা জার্নিটা যে কি বোরিং জার্নি, কি আর বলবো। যাই হোক, আমার তো ঝগড়া লেগে যাচ্ছিলো, কথায় কথায় যাই বলছিলাম তাতেই ঝগড়া লেগে যাচ্ছিলো। মানে ও যা বলছিল আমার তাতে রাগ ধরছিল, আমি যা বলছিলাম ওর তাতেই রাগ ধরছিল। ওই জন্য দেখছেন না দুজনে কীরকম আলাদা আলাদা খাচ্ছি। যাই হোক, তারপরে ডিম কষা অর্ডার করেছিলাম, ডিম কষাটা চলে এলো। ডিমটা ভালো ছিল, বাট ঝোলটা একদমই ভালো ছিল না। চাটনিটা বেশ ভালো লাগছিলো। তো মাত্র এই কটা খাবারে 200 টাকা বিল হয়েছে, দেখেও খুব খুশি হলাম। তারপরে বুম্বার জন্য পেন নিচ্ছিলাম, কারণ বুম্বা বলেছিল আমার জন্য একটা পেন নিয়ে আসবি, ও কোথাও গেলে ওর জন্য একটা খেলনা নিয়ে যাই আমরা, সেই জন্য ওকে আর কি পেনটা দেবো। তারপরে এখানে প্যারা, আমরা যে দোকান থেকে প্যারা নিই সেই দোকানটা বন্ধ ছিল, সেই জন্য এখান থেকে প্যারা নিতে হয়েছে বাধ্য হয়ে। তো আমি বলবো প্যারাগুলো একদমই ভালো না, প্রায় একটুও ভালোই না। তো এই চিরুনিটা আমার পছন্দ হয়েছিল কিন্তু কিনে দিল না, কি আর বলবো। এই খেলনাটাও আমার পছন্দ হয়েছিল, সেটাও কিনে দিল না। এই খেলনাটার দাম অনেক চাইছিল, 50 টাকা চাইছিল। যাই হোক, তারপরে এই করতে করতে আমাদের ট্রেনের সময় চলে এসেছিলো, তখন বেজে গেছিলো প্রায় 3:45। তো আমরা আবার একটা ম্যাজিক ভ্যান ধরে তারপর চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা 10টার 15-20 মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে মন্দিরে গিয়ে সব কিছু নিয়ে 11টা 18-এর মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম। যেহেতু 12টা থেকে 1:30 অবধি মন্দির বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমাদের পুজো দিয়ে উঠতে উঠতে 2টো বেজে গেছিলো। তারপর স্টেশনের সামনে এসে পেয়ারা মাখা নিলাম, যেই পেয়ারা মাখাটার মধ্যে কাসুন্দির ঝাঁজ একদমই নেই, তাই আমি বলবো একদমই আপনারা খাবেন না, একদমই ভালো না। পেয়ারাটা ভালো ছিল, বাট কাসুন্দির ঝাঁজটা নেই, যে কারণে পেয়ারা মাখাটা মাখা মনে হচ্ছিলো না, ভর্তা মনে হচ্ছিলো। তা আমি যেহেতু পয়সা দিয়ে কিনেছি, 20 টাকা নিয়েছিল, সেই জন্য খেলাম। বেকার বেকার টাকাগুলো নষ্ট করে তো লাভ নেই, তাই খেয়ে নিয়েছিলাম। আর সঞ্জিত একটা বললো শশা খাবে, তাই শশা খাচ্ছিল। তারপরে তো ফাইনালি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি মাথাটা স্টেশনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার দুপুরবেলা হলেই ঘুম পায়, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। উমা, হট করে আমার কানে বাজছে যে গণদেবতা এক্সপ্রেস আসছে, আর সঞ্জিত জেগে আছে, তাও বলছে না যে গণদেবতা এক্সপ্রেস আছে, ও ভুলেই গেছে যে আমরা এই ট্রেনটা ধরবো। মানে এর আগে 2টো ট্রেন বেরিয়ে গেছে, কবি সুভাষ আর শহীদ এক্সপ্রেস, ও ভুলেই গেছে। তারপর আমি বলছি, কী রে, এটা তো আমাদের ট্রেন। বলছে ও হ্যাঁ 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 ঠিক আছে, চ চ চ। তারপর একটা জল কিনে নিয়ে চলে এলাম, ট্রেনে উঠে পড়লাম, ট্রেনও ছেড়ে দিল। টাটা, এইবারের মতন রামপুরহাটকে টাটা জানালাম। আবার আশা করি আগের মানে সামনের বছর আসতে পারবো, যদি মা ডাকে তো। তারপরে এই দেখো গরুগুলো কি সুন্দর লম্বা এক লাইন হয়ে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো কিন্তু গরুগুলোকে দেখতে। আমি তো ওগুলো দেখছিলাম, কিন্তু পাশে দেখি সঞ্জিত ঘুমিয়ে পড়েছে। কোনো মানে হয় বলো? ট্রেনে উঠতে দেরি নেই, ঘুমাতে দেরি নেই এদের। কী বলবো, আমি যে কী বোর ফিলিং করেছি আমিই জানি। যখন এইরকম ঘুমাচ্ছিল, তখন আমার গৌতমীকে খুব মুখ করতে ইচ্ছা করছিলো, কারণ গৌতমী একমাত্র বলেছিল যে তোমরা তো কোথাও যাও না দুজনে, তোমরা দুজনে যাও, বেশ ভালো লাগবে। আমি বলবো একদমই ভালো লাগবে না, আমি ওর সাথে আর কোনো দিনও এতক্ষণে জার্নি করবো না, ঠিক করে নিয়েছি। যাই হোক, এই করতে করতে রাত হয়ে গেল, তাও ঘুমিয়ে রয়েছে, আর আমি বাইরের দৃশ্য দেখে দেখে কাটালাম। কী করব, পাশে তো কেউ ছিল না কথা বলার মতন, সেই জন্য আমি এরকম বাইরের দৃশ্য দেখে দেখে কাটালাম। আমি এই টাইমে আমার বন্ধুগুলোকে মিস করছি, আমার ভাইয়ের গ্রুপটাকে মিস করছি, কি আর কষ্ট, কিছু বলার নেই। তারপর দেখলাম ট্রেনে হুট করে ঝামেলা লেগে গেল। কী নিয়ে ঝামেলা লাগলো, কেন ঝামেলা লাগলো জানি না। তার মাঝখানে চলে এসেছিলো, চা খেলাম, তারপরে একটু মুড়ি আসবে বলে মুড়িটা এলো না। তারপরে এই চানাচুর মাখা খেলাম, মানে সঞ্জিত ঘুম থেকে উঠেই দেখলো চানাচুর মাখা, ও ভালো খায় তাই ওই খেলো। আমার একদম ভালো লাগেনি, তাই আমি একদম খাইনি, বাজে খেতে। যাই হোক, আমরা তো সারাদিনে তারাপীঠ ঘুরে মাকে দর্শন করে পুজো দিয়ে চলে এলাম। আপনারা যদি চান তো অবশ্যই গণদেবতা এক্সপ্রেস হয়ে যাবেন, গণদেবতা এক্সপ্রেস হয়ে ফিরবেন, খুব ভালো মতন পৌঁছেও দেয়, কোনো টেনশন নেই। খালি হ্যাঁ, টিকিটটা কনফার্ম করে নেবেন। তারপরে এখানে একটা কেক কাটার জন্য, মানে কেক খাওয়ার জন্য আর কি আমি বলেছিলাম, ও নেমেছিল কিন্তু ট্রেনটা হুট করে ছেড়ে দিয়েছে, কি টেনশনে পড়ে গেছিলাম। হ্যাঁ, সঞ্জিত আসবে কিনা সেটা টেনশন করিনি, আমার কেকটা আসবে কিনা সেটা টেনশন করছিলাম, কারণ কি আমার খুব জোর খিদে পেয়েছিলো, আর একটা মুড়িও ওঠেনি। এইবার যাওয়ার সময় কতগুলো মুড়ি উঠেছিল, যাওয়ার সময় খাবো না বলে, আর এইবার একটা মুড়িও ওঠেনি। যাই হোক, কেকটা মোটামুটি ভালোই ছিল, স্ট্রবেরি ফ্লেভার ছিল, তাও আবার ওকে হাফ দিতে হলো, কারণ ও তো না খাওয়া দাওয়া, সেই দুপুরবেলা ভাত খেয়েছি, তারপরে আর আমরা কিছু খাইনি। হ্যাঁ, ও চানাচুর মাখা খেয়েছিল, কিন্তু আমি সেভাবে কিছু খাইনি বলে আমি তাই একটু খিদে পেয়ে গেছিলো। তারপরে নামলাম শেওড়াফুলিতে,
6-এ নামলাম, 3-এ ট্রেন দিয়েছে, দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম। যাই হোক, সারাদিন আমাদের তো ভালোই ঘোরা হলো, আর ভালো মতন ঠাকুরকে পুজো দেওয়া হলো, মানসিক পূরণ হয়েছে বলে। তো আপনারাও আসুন, এসে তারাপীঠে মা দর্শন করে যান। ভালো থাকবেন। রাধে রাধে।